এরকম ক্রিস্পি স্ন্যাক্স কার না পছন্দ বলুন তো? চলুন আজকে মোচা দিয়ে একটা এরকম ক্রিস্পি স্ন্যাক্স আপনাদের তৈরি করে দেখাই। বাচ্চারা তো মোচা খেতে চায় না, তো স্বাভাবিকভাবেই ওদের মোচা খাওয়ানোর জন্য বিভিন্ন ধরনের ট্রিক তো ফলো করতেই হবে। তো মোচার যে ফুলগুলো থাকে তার ভিতরে একটা লম্বা আঁশের মতো থাকে শক্ত, সেটা প্রত্যেকটা ফুল থেকেই বের করে নিতে হয়, তা না হলে ফুলটা খাওয়া যায় না, অনেক বেশি হার্ড লাগে খেতে। তো ফুলগুলো বের করে নিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার জল গরম করে তাতে ফুলগুলো সিদ্ধ বসাতে হবে। চুলার আঁচ বাড়িয়ে 1.5 থেকে 2 মিনিট মতো সিদ্ধ করবেন। একদম গলে যেন না যায় সেভাবে সিদ্ধ করতে হবে। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই জন্য। যদি আপনি গলিয়ে ফেলেন তাহলে কিন্তু ক্রিস্পি ভাবটা থাকবে না। সিদ্ধ করার পরে এরকম একটা কালো জল বের হবে, এই জলটা কিন্তু ছেঁকে ফেলে দিতে হবে। আর যতটা সম্ভব জলটা শুকিয়ে নেবেন ফুলগুলোর গা থেকে। আমি নামমাত্র কিছু মশলা এখানে ব্যবহার করব। আমি চাচ্ছি এখানে শুধুমাত্র মোচার ফ্লেভারটা বেশি থাকুক, তাই এখানে আমি খুবই সামান্য পরিমাণে নিয়েছি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, শুকনো লঙ্কা গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, সামান্য পরিমাণে চিনি আর বেশ অনেকটা চালের গুঁড়া আর বেসন। এখানে আমি বেসন রেখেছি 1 চামচ মতো আর চালের গুঁড়ার পরিমাণ রেখেছি প্রায় 3 চামচের মতো, মানে চালের গুঁড়ার পরিমাণটা এখানে বেশি থাকবে। এবার যে শুকনো মশলাগুলো আছে সেগুলো আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি অল্প অল্প করে এতে জল যুক্ত করব। একবারে জল দিলে হয়তো বা ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যেতে পারে, তাই আমি একটু একটু করে জল এর মধ্যে মেশাবো। আপনাদের যদি আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি দিয়ে রাখবেন। দেখুন এরকম একটা স্মুথ পেস্ট তৈরি হবে। আমি এখানে কিছু নারকেল ভাজা দিয়েছি, এটা অপশনাল, আমি ফ্লেভার অ্যাড করার জন্য দিয়েছি। যদি আপনাদের ভালো না লাগে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, তাতে টেস্টের খুব বেশি হেরফের হবে না। এবার কড়াইয়ে তেল গরম করে নেব আর তাতে যে সিদ্ধ করা কলার ফুলগুলো আছে সেটা একটা একটা ব্যাটারের মধ্যে দিয়ে গরম তেলে ছাড়বো। আমি এখানে তেলটা খুব বেশি গরম করিনি, যদি আমি খুব বেশি গরম করে নিই তাহলে মোচাটা ভালোভাবে ভাজা হবে না, পুড়ে যাবে। আমি একটা একটা করে এখানে ছাড়ছি। চেষ্টা করবেন ভাজার সময় যেন একটার গায়ে আর একটা না লেগে যায়, একটু আলাদা আলাদা করে দেওয়ার চেষ্টা করবেন। এটা হতে কিন্তু খুব বেশি সময় নেবে না, যেহেতু এটা আগে থেকেই সিদ্ধ করা। মিডিয়াম টু লো আঁচে রেখে ফুলগুলো ভেজে নেবেন। একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে। এরকম যখন লাল লাল হয়ে আসবে তখন এটা তেলটা ছেঁকে তুলে নেবেন। মোচা ফিঙ্গার যখন আপনি একবার বানিয়ে কাউকে খাওয়াবেন তার মন ভরবে না, তার জন্য আপনাকে আবার বারবার বানাতে হবে। আর এটা আপনি কাউকে ভাঙিয়ে না বললে কেউ বুঝতেই পারবেন না যে এটা মোচা দিয়ে তৈরি। ফিশ ফিঙ্গার তো অনেক হলো, এবার একটু মোচা ফিঙ্গার ট্রাই করে তো দেখতে হবে নাকি। তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। কি আওয়াজটা শুনলেন তো আবার? অসাধারণ একটি স্ন্যাক্স। এরকম ইউনিক রেসিপির জন্য কিন্তু অবশ্যই টেস্ট বেস্ট উইথ অন্তরার সাথে থাকতে হবে। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।